ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আরও অন্তত ৭ জন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছে। তারা আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন ও আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুর ঘনিষ্ঠ। রাজধানীর গুলশানের শাহীনের ফ্ল্যাটে তাদের অবাধ যাতায়াত ছিল। আনার হত্যার আগে পরে তারা ওই ফ্ল্যাটে একাধিকবার বৈঠক করেছে বলে ধারণা ডিবির। শাহীনের গুলশানের বাসায় নিরাপত্তা প্রহরীদের কাছে থাকা নিবন্ধন খাতা সূত্রে তাদের নাম ও ফোন নম্বর সংগ্রহ করেছে ডিবি। যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হতে পারে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত আখতারুজ্জামান শাহীনের সঙ্গে টাকা লেনদেনের আশ্বাস দিয়েছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু। আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে মিন্টুকে। বর্তমানে আওয়ামী লীগের এই নেতা কারাগারে আটক রয়েছে। প্রসঙ্গত, মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেন, গত ৫ অথবা ৬ই মে হোয়াটসঅ্যাপে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে কথা হয় সাইদুল করিম মিন্টুর। এ সময় তিনি কাজ শেষে টাকা দেওয়ার আশ্বাস দেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ৫ই জুন হত্যা মিশনের সমন্বয়ক আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া একজন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, মে মাসে ভারতে আনারকে অপহরণ ও হত্যার ঘটনায় মিন্টু আর্থিক লেনদেনে জড়িত ছিলেন। এই মামলায় গ্রেপ্তার মিন্টুর ঘনিষ্ঠ সহযোগী ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুও স্বীকার করেছেন, হত্যাকাণ্ডের পর অর্থ লেনদেনের বিষয়ে তিনি শিমুল ভূঁইয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দেখা করেছেন। তারা মোবাইল ফোনে হত্যার ছবি আদান প্রদান করেন। এদিকে কলকাতায় আনার হত্যার সব আয়োজন সম্পন্ন করে মাস্টারমাইন্ড শাহীন 10ই মে বাংলাদেশে চলে আসেন। দেশে এসে ওঠেন গুলশান ২ নম্বরের ৬৫ নম্বর রোডের ১৭ নম্বর হাউজের ২য় তলার B1 ফ্ল্যাটে। আনার নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়ার পর শাহীন বুঝতে পারেন তিনি গ্রেপ্তার হতে পারেন। এজন্য যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার আগে গত ২০শে মে আনুমানিক রাত ১টা ২৫ দিকে ট্রলি ব্যাগ নিয়ে বান্ধবী চেলসি চেরি ওরফে আরিয়া সহ গুলশানের বাসা ত্যাগ করেন। পরে ওই বান্ধবীকে নিয়ে একটি হোটেলে রাত কাটান। পরদিন ভারত, নেপাল ও দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যায় শাহীন, আর বান্ধবী আরিয়া চলে যান বাড্ডার বাসায়। বর্তমানে কারাগারে থাকা শিলাস্তি রহমানের মতোই এই চেলসি চেরি ওরফে আরিয়া এর আগে শাহীনের সঙ্গে ভারতেও গিয়েছিলেন। আদালতের মাধ্যমে আরিয়ার ব্যাংক স্টেটমেন্ট দেখার অনুমতি পেয়েছে ডিবি। আরিয়াকে এর আগে ডিবি জিজ্ঞাসাবাদও করেছে। এদিকে আনার হত্যা মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে ডিবি। এই মামলায় কোনো ধরনের চাপ নেই এবং অহেতুক কাউকে হয়রানি করা হবে না বলেও জানিয়েছেন। ২৩শে জুন দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না এবং কাউকে অযথা ডাকাডাকি করা হবে না। সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার বিষয়ে হারুনুর রশিদ বলেন, মামলার তদন্ত কাজ অনেকটা চূড়ান্ত পর্যায়ে। আমরা অনেককে গ্রেপ্তার করেছি, কিছু কিছু নাম আমরা পেয়েছি, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা করছি। এই ঘটনার মাস্টারমাইন্ড শাহীন যুক্তরাষ্ট্রে আছে। যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, সেহেতু আমরা ভারতীয় পুলিশকে বলেছি যেন তাকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে আমরা টিম নিয়ে গিয়ে কথা বলেছি। এছাড়া পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখার মাধ্যমে আমরা ইন্টারপোলে চিঠি দিয়েছি তার বিষয়ে। শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার জন্য আমরা সবাই কাজ করছি। আরও ১-২ জন আসামি বাকি রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করছি অতি দ্রুতই মামলাটির নিষ্পত্তির দিকে যেতে পারব। এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ নমুনা দেওয়ার জন্য কলকাতায় যাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান হারুন বলেন, ভারতীয় পুলিশ দূতাবাসের মাধ্যমে ডরিনকে জানিয়েছে ভারতে যাওয়ার জন্য।
কিন্তু ডরিন জানিয়েছে কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছেন। তার স্বাস্থ্য ভালো হলে শিগগিরই ভারতে যাবেন। শামীমা চৌধুরী শাম্মী, BN News 24।